যে গুড মর্নিং। সকাল সকাল চা নিয়ে বসে গেছি। এখন বাজে হচ্ছে 6:20। তো এই চাটা খেয়ে তারপর আবার লেগে পড়তে হবে। মুখটা কেমন ফোলা ফোলা রাখছে। যাই হোক, চলো আজকে দেখতে থাকো আমার ব্লগে আর কী কী হতে চলেছে। চাটা খেয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এদিকে রুটি বেলা চলছে, যে রুটি ভাজছি এখন, মেয়ের টিফিন, ছোটো ছোটো রুটি। আর এই হচ্ছে ভেন্ডি ভাজা। আজকে রুটি আর ভেন্ডি ভাজা দিতে হবে টিফিনে। তো চলো আমরা রুটিটা করে নিয়ে তারপর আবার তোমাদেরকে টিফিন প্যাক করাটা দেখাচ্ছি। আমি রুটি আর ভেন্ডি ভাজা টিফিন দিয়ে দিলাম। আর এখানে দুধ ঠান্ডা হচ্ছে তা না। আর এখানে ছেলেরও রুটি করা হয়ে গেছে। আর এখানে দুধ গরম তো আগেই দেখিয়ে দিয়েছি। এই যে মেয়ের টিফিন রেডি, রুটি আর ভেন্ডি ভাজা। এখানে দুধ তার ঠান্ডা হচ্ছে, এদিকে ছেলের রুটিও হয়ে গেছে। দুধ গরম তো দেখিয়েই দিয়েছি। টিফিনটা প্যাক করে দিই। প্রিন্সেস টিফিন বলবো, বার্থডেতে দিয়েছিল, এইটাই দিয়ে দিই। নতুনও আছে। চলো টিফিনটা প্যাক করে তারপরে আবার কথা হচ্ছে। এই যে মামাকে নিয়ে যাচ্ছে। চলে এসছি, চলো স্কুলে ঢুকিয়ে দিই, তারপর কথা হচ্ছে। বাড়ি ফিরে চলে এসছি। আর এই যে আমার বেটাটি এখন রুটি আলু ভাজা নিয়ে বসেছে। গরম যে পড়েছে ওকে দেখেই বুঝতে পারছেন সবাই। স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরে বসে আছে, তাই তো? তোজো মা বলে যাও, মা মা বলে, একটু মা বলে যাও, বলবি না? ঠিক আছে, চলুন ফ্রেশ ট্রেশ হয়ে আবার পরে কথা হচ্ছে। ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। গরমের প্রিয় খাবার দই, ওটস আর গুড়। তো চলো ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলে এসছি এবার রান্না করে। এখন একটু ওই মেয়ের জন্য এই পমফ্রেট মাছ ভাজা চলছে। আর আমিও আজকে একটু পমফ্রেট মাছ ভাজা খাবো, ঝোল টোল কিছু করবো না। ঝোল করতে বারণ করে দিয়েছি রান্নার দিদিকে। রান্না করে তো অনেকক্ষণ আগে চলে গেছে। এখন আমি এই যে ভাত বসেছি আর এই পমফ্রেট মাছটা খাচ্ছি। আজকে আগেই লাঞ্চ মেনুটা দেখিয়ে দিই। এই হচ্ছে ডাল, এই হচ্ছে লাউয়ের তরকারি, মাছ ভাজা, আলু উচ্ছে ভাজা। এটা একটা তরকারি করেছে, কিন্তু পুরো ঘাটা ঘাটা করে দিয়েছে, পনির দিয়ে, গাজর আর বিনস দিয়ে। জানি না কেমন হয়েছে। আলু ভেন্ডি ভাজা ছেলে মেয়ের জন্য। এটা তো কালকের টক দই, আর ছেলের জন্য আর একটা টক দই। আর এই যে আমের চাটনি। এই যে ভাত বসিয়ে দিচ্ছি, আর এই যে পমফ্রেট মাছ ভাজা চলছে। আর আমার মাছটা ম্যারিনেট করে রেখেছি, ওই মশলা পমফ্রেট টাইপের করবো, ডাল দিয়ে সুন্দর খাওয়া যাবে। মাছটা ভেজে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ এডিটিংটাও বাকি, এডিটিংটাও করবো। ছেলে এখন একটু ছাদে না পার্কে গেছে, ছাদে যাবে, আবার একটু পার্কে যাবে। একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে আজকে, তাই একটু বেরিয়েছে। যাক ঘুরে আসবে, ততক্ষণ এই কাজগুলো সেরে। চলো পরে কথা হচ্ছে। এখন রেডি টেডি হয়ে মেয়েকে আনতে যাচ্ছি। চলো গাড়িতে দেখা হচ্ছে। এই যে মেয়ে স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, গাড়ির জন্য ওয়েট করছি। এই যে স্কুল কেমন লাগলো? স্কুলটা যা রাস্তায় জ্যাম। এই যে মেয়েকে নিয়ে ফিরছি এখন। আজকে ফ্রাইডে, কাল আবার স্যাটারডে সানডে ছুটি। খুব মজা ম্যাডামের, তাই তো? চলো দেখা হচ্ছে সিঁড়িতে। ভাই উঠতে আসুক, তুই ওঠ। ম্যাডাম এখন উঠছে। পাপার চাবি পেয়ে গেছো? ভাতু খেয়েছ?
বাড়ি ফিরে চলে এসেছি, এখন এই যে গ্লুকন্ডি খাচ্ছি, এই রাজ্যি দেবে। চলো খেয়ে দে, তারপর বাজে এখন 2টো। এই মেয়েকে খাই দিয়েছি, ছেলেও খেয়ে নিয়েছে। তো চলো আমিও লাঞ্চটা সেরে নিই, তারপর এডিটটা কমপ্লিট হয়নি, এডিট করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এই গুড আফটারনুন, এই যে চা নিয়ে বসেছি, ওইদিকে মেয়েও দুধ নিয়ে বসেছে। তো দুপুরবেলা তো ঘুমালো না, আমার এডিটটা করতে গিয়ে এত গন্ডগোলে পেকে গেছি, আর পোস্ট করে দেখছি যে ভুল ডেট আমি পোস্ট করে দিয়েছি, দিয়ে আবার এখন এডিট করছি। তো ব্লগটা পোস্ট হবে, একটু লেট হবে। তো যাই হোক, একটু ম্যানেজ করে নিও তোমরা। প্রত্যেক দিনই তো দুপুরের দিকেই ব্লগ চলে যায়, আজকে একটু আসতে সময় লাগবে। তো চলো ব্লগটা এডিট করে নিয়ে তার চাটা খেয়ে তারপর আবার দেখা হচ্ছে। তো চলে এসেছি রান্নাঘরে, এই যে এখন ইভিনিং স্ন্যাক্স বানাবো। একটু চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি, তো চিকেন সিদ্ধ করে দিয়ে একটু রোল বানানোর চেষ্টা করবো। সকালবেলা রুটি বানানোই ছিল, রুটিটাকেও খাইনি, আমি তো ওই দই আর ওটস খেয়েছি, আর হাজব্যান্ডও ছাতুর শরবত খেয়ে বেরিয়ে গেছিলো অফিসে। তো সেই জন্য, আর মেয়ের টিফিনও তো রুটি করেছিলাম, ওই রুটি ওরা খেয়েছে, কিন্তু আমরা কেউ রুটি খাইনি। তো সেই জন্য সেই রুটিগুলো বেঁচে আছে। তো চলো দেখাই তোমাদের আমি কিভাবে চিকেন রোলটা বানাই। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাদা তেল গরম করে। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হলে এরপর একটু আদা বাটা দেবো, আর একটু রসুন বাটা। ধনে গুঁড়ো, যে মশলা লাগে নর্মাল, জিরে গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই। পরে এই চিকেনটা অ্যাড করে ওর মধ্যে একটু নুন, টমেটো সস আর একটু চিকেন কারি মশলা দিয়ে দিলাম, যাতে খেতে একটু টেস্টি হয়। আর মশলাটা কষানোর সময় একটু চিকেন অ্যাড করে দিচ্ছি, আর এই টমেটো সস, একটু নুন আর একটু চিকেন কারি মশলাও দিয়ে দিচ্ছি, আর একটু জল অ্যাড করে দেবো অল্প করে। এইটা করলেই আমার পুর রেডি। এরপর রুটিগুলোকে গরম করে নিয়ে চিকেনের পুরগুলো দিয়ে রেডি করবো, তাহলেই আমার ইজি একবারে চিকেন রোল রেডি। দোকানের মতো না হলেও এটা ঘরোয়া প্রসেসে চিকেন রোল। দেখাচ্ছি ফাইনাল লুকটা। এটাকে গরম করে নিয়েছিলাম, আর দিয়ে এই যে চিকেনের যে পুরটা বানিয়েছি এটা জাস্ট দিয়ে দেবো, দিয়ে এই যে রোলের মতন করে মুড়ে দেবো, আর একটা টিস্যু পেপার দেবো। টিস্যু পেপার দিয়ে মুড়ে নিলেই রেডি। দাঁড়ান দেখা, যে চিকেন রোলের ফাইনাল লুক হয়ে গেছে। এই দেখুন আমার বেটি আবার খেতেও বসে গেছে। তো এই যে চলুন খেয়ে বলছি কেমন হয়েছে। মেয়ে খেতে বসেছে, মেয়ে হচ্ছে আমার টেস্টার। কেমন হচ্ছে চিকেন রোল? দারুণ, বলো মুখে বলো। হ্যাঁ দারুণ। আমি রোলটা খেয়ে নিই, চলুন। মেয়ে তো রিভিউ দিয়ে দিয়েছে। দেখুন মেয়ে এখন টিচার খেলছে, আবার নিজেই নিজে লিখছে এখন হিন্দি দেখে দেখে। অ আ ছোট ই বড়ি দেখে দেখে লিখছে। লেখো, খেলার সাথে সাথে পড়াও হচ্ছে। আর এইদিকে স্যারকে দেখুন, দুধ তুমি করছে, দুধ তুমি, শুধু দুধ তুমি। দেখুন দুষ্টুমি করছে, কেমন দুষ্টুমি কি হচ্ছে? মাথা তোলো, মাথা তোলো, লাগবে, মাথা তোলো, মাথা তোলো। হ্যাঁ গুড বয়। তো ডিনার করতে বসে গেছি, তো ছেলে মেয়েকে খাই দেওয়া হয়ে গেছে, এখনও তো হাজবেন্ড ফেরেনি, তো রাতও হয়ে যাচ্ছে আর একটু ঘুমও পাচ্ছে। তা ভাবলাম খেয়ে নিই, তো যখন আসবে তখন ওকে খাবার গরম করে সব দেবো। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর আবার ব্লগটা এন্ড করতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে।